আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। একজন ভাই জানতে চেয়েছেন, কারো আবাদি জমি, পুকুর তথা স্থাবর সম্পত্তি থাকলে সেক্ষেত্রে কিভাবে যাকাত দিতে হবে। জি, আবাদি জমি যেগুলো, সেগুলোর যাকাত হবে আপনার ফসলের উপরে। অর্থাৎ আপনি জমিতে যে ফসল করবেন সেই ফসলের উপরে আপনাকে যাকাত দিতে হবে। অর্থাৎ সেখানে যদি আপনি দান করেন, তাহলে আপনি যে পরিমাণ দান পাবেন সেই দান যদি নেশাব পরিমাণ পৌঁছে, তাহলে আপনি ওই দান, যে পরিমাণ দান পেয়েছেন সেখান থেকে আগে খরচটা বাদ দিবেন। খরচটা বাদ দিয়ে বাকি যেই টুকু দান থাকবে সেটার 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ আপনি যাকাত দিবেন। অর্থাৎ জমির উৎপাদিত ফসলের উপরে আপনার যাকাত। আর বাড়ির পুকুরের কথা যেটি বলছেন, পুকুরে যদি আপনি সাধারণভাবে এমনি মাছ চাষ করেন, মানে এমনি মাছ রেখে দিয়েছেন, সেখান থেকে মাছ তোলেন, খান পরিবারে, তাহলে এখানে ওই পুকুরের মাছের কোনো যাকাত লাগবে না। তবে এখান থেকে যখন মাছ বেশি আকারে তুলবেন, তখন কিছু মাছ আল্লাহ রাস্তায় সদাকা করে দিবেন অথবা গরিব মিসকিনকে খাওয়াইবেন, এটা উত্তম। কিন্তু এখানে পারিবারিকভাবে খাওয়ার জন্য যদি মাছ চাষ করেন, এটার উপরে যাকাত লাগবে না। কিন্তু বাণিজ্যিকভাবে যদি পুকুরে মাছ চাষ করেন, অর্থাৎ পুকুরে আপনি মাছ চাষ করেন, এখান থেকে মাছ তুলে তুলে বিক্রি করেন, এটা আপনি বাণিজ্যিকভাবে করেন, ব্যবসা হিসাবে করেন, তাহলে ওইটা ব্যবসার পণ্য হিসাবে, ব্যবসার মাল হিসাবে যাকাত ফরজ হবে। অর্থাৎ 1 বছর যদি আপনি এইভাবে মাছ চাষ করেন, মাছ তোলেন, বিক্রি করেন, 1 বছর পরে আপনি এখানের আয় ব্যয় সব হিসাব নিকাশ করে কত টাকা 1 বছর এখানে গুনল, সেই টাকার উপরেই আপনি যাকাত দিবেন। ফসলের যাকাত কিভাবে আদায় করব এবং টাকা দিলে আদায় হবে কিনা। ফসলের যাকাত ব্যাপারে আমরা একটু আগে আলোচনা করেছি যে ফসল যেগুলো স্থায়ী হয়, অর্থাৎ যেগুলো জমা থাকে, নষ্ট হয় না, পচে যায় না, এরকম ফসল, ধান, গম, এই জাতীয় ফসল যেগুলো হয়, এগুলো যখন উৎপাদিত হবে তখন খরচ বাদ দিয়ে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ নেশাব পরিমাণ হইলে তখন ফসলের যাকাত দিতে হবে। আর এক্ষেত্রে ফসলের যাকাত ফসল দিয়ে দেওয়াটাই উত্তম। অর্থাৎ প্রথমে আমার ধান যে পরিমাণ হয়েছে, 20 মণ ধান হয়েছে, এই 20 মণ ধান থেকে আমি 10 ভাগের 1 ভাগ আলাদা করে ফেললাম। আলাদা করার পরে দান দেওয়াটাই উত্তম। তবে এক্ষেত্রে আমি যদি ধান বিক্রি করে ওই ধানের টাকা গরিবদেরকে দিয়ে দিই, তাহলেও আমার ফসলের যাকাত আদায় হবে। তবে উত্তম হলো ফসলের যাকাত ফসল দিয়ে দেওয়া। এরপরে একজন ভাই বলছেন, নাবালক গরিবকে যাকাত দেওয়া যাবে কি? জি, নাবালক গরিবকে যাকাত দেওয়া যাবে। নাবালক গরিব বলতে হয়তো এতিম হতে পারে, তো এতিমকে তো যাকাত দেওয়া আরও অগ্রাধিকার। অর্থাৎ যাকাতের হকদার হলে সে নাবালক হোক, ছোট হোক, তাকে যাকাত দিতে কোনো অসুবিধা নাই।